শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, আবার চলে এলাম আপনাদের সামনে। একটি নতুন দিন, নতুন সকাল, তার সব শুভেচ্ছা জানাই প্রত্যেককে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থভাবে সুন্দরভাবে দিনটি আপনারাও শুরু করুন। সেই সাথে আমারও যেন দিনটি সুস্থভাবে সুন্দরভাবে শুরু থেকে শেষ অবধি সুন্দরভাবে কাটে। বেশ গরম পড়েছে, কাল রাত্রেও গরম ছিল, যদিও বুঝতে পারিনি। আমি সেটা শুনলাম সকালবেলায় উঠেই, প্রথম দরজা খুলে একজনের মুখে শুনলাম। হ্যাঁ, এখনও দেখছি গরমই রয়েছে সকালবেলাটায় আজকে। যাই হোক, তবুও গরম হোক, ঠান্ডা হোক, বর্ষা হোক, যাই হোক, আমাদের তো দিন শুরু করতে হবে সুন্দরভাবে। আমরা দিনটি শুরু করলাম সুন্দরভাবে। হ্যাঁ, আপনারা থাকুন আমার সঙ্গে, চলুন একসাথে সবাই শুরু করি দিনটি। হ্যাঁ, দেখুন, আজকে না মিস্টার ব্যানার্জিকে একটু পরোটা করে দিলাম ব্রেকফাস্টে। পরোটা আর তরকারির রহস্যটা ঠিক আলু চচ্চড়ির মতন করেই পেঁপে দিয়ে করে দিয়েছি। ওকে আর বলা হবে না, একদম হিং, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেমন আলু চচ্চড়ি করে ঠিক সেই রকমভাবে করে দিয়েছি। এটা একটু কুঁড়ে দিলে আরও ভালো হতো, কিন্তু কুঁড়েও আমি করি, ছেলেকে খাইয়েছি ওইভাবে। ওরা বুঝতেও পারে না যে এটা পেঁপের তরকারি। আজকের ব্রেকফাস্টটা রেডি হলো, ওনাকে দিয়ে দিলাম পরোটার তরকারি। আবার আসছি আপনাদের কাছে। দেখুন, আমার ঝিঙে আর আলু দিয়ে আমাদের দুজনের পাতলা মাছের ঝোল এখন ফুটছে। ভাতও হয়ে এসেছে, আর কালকের একটু করে সবজি রয়েছে। ব্যাস, আজকের খাওয়া হয়ে যাবে, ওতেই লাঞ্চের পর্ব মিটে যাবে। আজকে একটু রান্নাবান্না ঝামেলাটা কমই হলো। একটি ডাব এনেছিল কালকে মিস্টার ব্যানার্জি, আমারটা রয়ে গেছিল, তাই এসে বকাবকি করছে অফিসে লাঞ্চে এসে যে ওটা খেয়ে নাও, না তো নষ্ট হয়ে যাবে। অবশেষে ওটা উদ্ধার করলাম। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আপনারাও এই গরমে একটু মাঝে মধ্যে ডাব খাবেন। বন্ধুরা, আবার একটুখানি চলেছি আমার ফ্ল্যাটে শ্যামনগরে, একটু দরকার রয়েছে। হ্যাঁ, খুব গরম আজকে, ভীষণ গরম হচ্ছে আর ঘাম হচ্ছে, কিন্তু একটু বিশেষ দরকার আছে, যেতে তো হবেই। মাঝে মাঝেই যাই, যেতে তো হবেই দরকারে। চলুন যাই, রওনা হই ঠাকুর করে, এই গরমকে সাথে নিয়ে ঠাকুর করে রওনা হই। আজকে আমাদের একটু ঘুরতি পথ হলো। হ্যাঁ, রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে দেখি খেয়া বন্ধ। ওখানে ব্রিগেডে মিছিল ছিল কোনো পার্টি, সেখানে, তার জন্য খেয়া বন্ধ। হ্যাঁ, আমাদের ঘুরে ওখান থেকে আবার ক্যাব করে শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে এবার ট্রেন ধরবো, ধরে শ্যামনগর যাব। এরকম হয় মাঝে মধ্যে, এরকম এইভাবেই চলছে আমাদের, মাঝে মধ্যে এরকম হয়তো হয়। এই দরজা খুললাম বন্ধুরা, এবার ঢুকলাম একদম বিধ্বস্ত হয়ে। এই যে আমার রাজকুমার আর রাজকুমারী আছেন এখানে। ওদের প্রি ওয়েডিংয়ে এই ছবিটি তোলা হয়েছিল। এটি ওদের রিসেপশনের দিন ওদের বন্ধুরা এরম বাইন্ডিং করে গিফট করেছিল। এই ছবিটি কালেক্ট করে ওরা গিফট করেছিল প্রি ওয়েডিংয়ে। আমরা যেখানে থাকতাম না এর আগে, খুব সুন্দর জায়গা, সেখানকারই এটা কিন্তু তোলা। প্রি ওয়েডিংয়ে যত ওদের ফটোশ্যুট সব ওখানেই হয়েছিল ওদের। আমার ঘরের রাজকুমার আর রাজকুমারী ছিল তখন। হ্যাঁ, সে সময়। এখন তো ঘরের ছেলে বৌমা। আর এখানে আমরা দুটিতেও রয়েছি পাশেই। হ্যাঁ, এটি খুব একটা বেশি দিন আগের নয়, একটা ফোকাস দিচ্ছে লাইটের, একটি অকেশনে তোলা। এই রয়েছি, এ খোলা হলো, বিধ্বস্ত হয়ে এলাম একদম। আজকে ওই ব্রিগেডে মিছিল ছিল বলে
ওপারে আপনার রামকৃষ্ণপুর ঘাটের ফেরি বন্ধ, ওদের ঘড়িটা চলছে না দেখে আগের বার না এসে নামিয়ে রেখেছিলাম। হ্যাঁ, মানে স্লো চলছিল ভীষণ। আর ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য ভালোই নোংরা হয়েছে, ব্যালকনি তো ভীষণ নোংরা হয়েছে। এবার চাদর টাদরগুলো পাতা হবে, আবার কালকে সকালবেলায় যুদ্ধং দেহি হিসেবে লেগে পড়তে হবে দুজনকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোট্ট নীর, স্বপ্নের নীর, নিজস্ব নীর। এই ঘরে বেডরুমে বিছানা চাদর টাদর পাততে হবে ঝেড়ে ঝুড়ে, এখন আপাতত শোয়ার মতন। আমার স্বপ্নের কিচেন। দরজা জানলাগুলো মিস্টার সব খুলছে একে একে। হ্যাঁ, এই হচ্ছে সব খাবার দাবার কিনে নিয়ে এলাম। এখন রুটি তরকারি মিষ্টি, একটা কোল্ড ড্রিঙ্কস নিল মিস্টার। তারপর কাল সকাল থেকে আবার একটু যুদ্ধ শুরু হবে, তারপর বাইরের কাজ করা শুরু হবে, এই চলবে। ঠিক আছে বন্ধুরা, একদম বিধ্বস্ত হয়ে এলাম। তাহলে আজকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি আজকের দিনটি। গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে সঙ্গে আমারও যেন ভালোভাবে সময়গুলো কেটে যায়। হ্যাঁ, আপনারা একটু প্রার্থনা করবেন আর সাবস্ক্রাইব করবেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সঙ্গ দেবেন। এই চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে অবশ্যই আমাকে সঙ্গ দেবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট।